ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর প্রথম পাঠ ক্রিয়াপদ প্রয়োগের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা লট তথা বর্তমানকালের রূপ ও উদাহরণগুলি জেনেছি। দ্বিতীয় পর্বে লোড থেকে জানব। যারা লটের ক্লাসটি দেখতে চাও তারা এই ভিডিওর শেষে স্ক্রিনে থাকবে, সেখানে টাচ করে দেখে নেবে। চলো শুরু করি আজকের পর্ব। সংস্কৃতে আদেশ, অনুরোধ, উপদেশ অর্থে লোটের ব্যবহার হয়। উদাহরণে যাওয়ার আগে আমরা লোটের রূপটা দেখে নিই। একবচন, দ্বিবচন, বহুবচন, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তু, তাম, অন্তু, হি, তম, ত, আনি, আবো, আমু। অর্থাৎ প্রথম পুরুষ একবচনে তু, দ্বিবচনে তাম, বহুবচনে অন্তু, এভাবে হয়েছে। তাহলে এই রূপটা তোমরা দেখে রাখো, উদাহরণে যখন আমরা পড়ব তখন রূপগুলি পরিষ্কার বুঝতে পারবে কিভাবে ক্রিয়াপদে এই রূপগুলির ব্যবহার হয়েছে। দেখো প্রথম উদাহরণটি, জানম তিষ্ঠতু, অর্থাৎ গাড়িটি থামাও। তিষ্ঠতু পদটিতে দেখো তিষ্ঠ প্লাস তু প্রথম পুরুষ একবচনের রূপ হয়েছে। বোঝা গেল? বালকও চলতাম, বালক দুটিকে চলতে আদেশ করা হচ্ছে। তাহলে এখানে দেখো চলতাম, তাম হয়েছে দ্বিবচন। ছাত্রা পঠন্তু, ছাত্রদের পড়তে আদেশ করা হচ্ছে। পঠন্তু এখানে অন্তু হয়েছে, অর্থাৎ এটা বহুবচনের রূপ। এভাবে রূপগুলি বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে। পরে দেখো, ভবান সংস্কৃতং পঠতু, তুমি সংস্কৃত পড়ো। তৌ গৃহং গচ্ছতম, তাদের তোমরা দুইজন বাড়ি যাও। ভবন্তু পুস্তকং পঠন্তু, তোমরা বই পড়ো। তম কার্যং সম্পাদক, তুমি কাজ করো। যুবং দেবং নমতম, তোমরা দুইজন দেবতাকে প্রণাম করো। যুয়ং জলং পিবত, তোমরা জলপান করো। গুরুদেব আদেশানি, গুরুদেব আদেশ করেন। সদা সত্যং বদ, সর্বদা সত্য কথা বলো। শান্তিং সাম্যং চ প্রতিষ্ঠাপয়, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করো। ত্যাজ দুর্জন সংসর্গম, দুর্জনের সংসর্গ ত্যাগ করো। ও ভজ সাধু সমাগমম, সাধু সমাগম সাধু সঙ্গ ভজন করো। কুরু পূর্ণম অহরাত্রম, দিনরাত পূর্ণ করো। বান্ধবী সহ মৃদুতা আচরো, বন্ধুদের সঙ্গে মৃদুভাবে আচরণ করো। গুরুজনন আদরেন পশ্য, গুরুজনদের আদরের চোখে দেখো। ভিক্ষুকায় ভিক্ষাং দেহি, ভিক্ষুককে ভিক্ষা দাও। যশস্বী ভাবো, যশস্বী হও। অবধাতব্য কি বলছে দেখো, অনুরোধ, আদেশ, আশীর্বাদ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য ধাতুর উত্তর লোট বিভক্তি হয়। এবার দেখি লং। লং এর রূপ দেখো, অতীতকালে লং অর্থাৎ অতীতকাল, একবচন, দ্বিবচন, বহুবচন, একইভাবে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। দ তাম অন, স তম ত, অম ব ম। দেখো উপস্থাপনায় আমরা উদাহরণগুলি জেনে নিই। বুদ্ধ পূর্বং রাজকুমারও আসিত, বুদ্ধ পূর্বে রাজকুমার ছিলেন। বৃদ্ধ পূর্বং যুবকও আস্তাম, দেখো এখানে আস্তাম পদে আস্তাম, এখানে তাম লং এর দ্বিবচনের প্রথম পুরুষ, দ্বিবচনের রূপ, দ্বিবচনের তাম, এখানে আস্তাম হয়েছে। আস যুক্ত তাম, আস্তাম হয়েছে, প্রথম পুরুষ দ্বিবচনের রূপ। এভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার রয়েছে। তারপর দেখো, বৃক্ষা পূর্বম অঙ্কুরা আসন, বৃক্ষগুলি পূর্বে চারাগাছ ছিল। অহং গ্রামম অগচ্ছম, আমি গ্রামে গিয়েছিলাম। আবাং চিত্রম অপশ্যব, আমরা দুইজন ছবি দেখেছিলাম। বয়ং মৃগম অরক্ষম, আমরা হরিণটিকে রক্ষা করেছিলাম। তং কার্যং অকরো, তুমি কাজ করেছিলে। যুবং শ্লোকম অবদতম, তোমরা দুইজন শ্লোক বলেছিলে। যুয়ং চিত্রম অপশ্যত, তোমরা ছবি দেখেছিলে। শিব পার্বতী অনয়ত, শিব পার্বতীকে এনেছিলেন। বানরও ফলম অখাদতাম, বানর দুইটি ফল খেয়েছিল। পুত্রা পিতরম অবদন, পুত্রেরা পিতাকে বলেছিলেন। এবার দেখো একটি গল্প রয়েছে, তোমরা শুনেছো বোধহয়, কাকের একটি গল্প রয়েছে, তৃষ্ণার্ত কাকের, সেই গল্পটাই এখানে রয়েছে। একো কাকও আসিত, একটি কাক ছিল। স তৃষ্ণার্ত অভাবত, সে তৃষ্ণার্ত ছিল। স সর্বত্র অভ্রমত,
সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। একম ঘটম অপশ্যৎ, একটি ঘট দেখতে পেয়েছিল। ঘটে শিলাখণ্ডম অস্থাপয়ত, ঘটে শিলাখণ্ড স্থাপন করেছিল। দেখো এখানে আরো দুইটি লাইন ছিল, সেই দুটি লাইন কিন্তু এখানে বলেনি। লাইন দুটি হলো, ঘটে স্বল্পম জলম আসিত, ঘটে অল্প জল ছিল। স উপায়ম অচিন্তয়ৎ, সে তখন উপায় চিন্তা করেছিল। জলম উপরি আগচ্ছিতে স্ম, জল উপরে উঠে এসেছিল। কাক আনন্দেন জলম অপিবৎ, কাক আনন্দের সঙ্গে জল পান করেছিল। স্বনিরম অগচ্ছত, সে তার নিজের বাসায় ফিরে গিয়েছিল। অবধাতব্য কি বলছে দেখো, পূর্বে অর্থাৎ অতীতে যে কাজ হয়েছে তাকে অতীতকাল বলে। অতীতকাল অর্থে ধাতুর উত্তর লং বিভক্তি হয়, যেমন অগচ্ছত, অপিবৎ ইত্যাদি। এখানে দেখো অগচ্ছম, অকর, অনয়ত, অপশ্যব, এসবই কিন্তু লং এর রূপ। লং এর রূপে এরকম ভাবে ব্যবহার হয়। চলো আমরা বিধিলিঙ্গ এর রূপ জেনে নিই। বিধিলিঙ্গ হচ্ছে উচিত অর্থে বিধিলিঙ্গ ব্যবহার হয়। বিধিলিঙ্গ এর রূপটা আমরা দেখি। বিধিলিঙ্গ এর রূপটি দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন। জাত জাতাম জুস, জাস জাতাম জাত, জাম যাবো জামো। এই বিধিলিঙ্গ উচিত অর্থের উপস্থাপনায় আমরা উদাহরণগুলি দেখে নিই। দরিদ্রেও ধনং যচ্ছেত, দরিদ্রকে ধন দেওয়া উচিত। ছাত্র শিক্ষকং প্রণমেতাম, দেখো প্রণমেতাম, জাতাম, প্রণমেতাম, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে দেখো প্রণম যুক্ত জাতাম, প্রণমেতাম হয়েছে, এভাবে সন্ধি করে এটার এই রূপটা হয়। বুঝতে পেরেছো? দেখো প্রাত ছাত্রা শয্যাং ত্যাজিউ, প্রাতঃকালে ছাত্রদের শয্যা ত্যাগ করা উচিত। অহং বিদ্যালয়ং গচ্ছেয়ম, আমার বিদ্যালয়ে যাওয়া উচিত। আবাং মন্দিরং গচ্ছেব, আমাদের দুইজনের মন্দিরে যাওয়া উচিত। বয়ং সংস্কৃতং পঠেম, আমাদের সংস্কৃত পাঠ করা উচিত। তং দুর্জনং ত্যাজে, তোমার দুর্জনের সঙ্গ ত্যাগ করা উচিত বা তোমার দুর্জনকে ত্যাগ করা উচিত। যুবং সত্যং বদেতম, তোমাদের দুইজনের সত্য বলা উচিত। যুবং মৃষা মা বদেত, তোমাদের মিথ্যা বলা উচিত নয়। শিশু দুগ্ধং পিবেত, শিশু দুগ্ধ পান করা উচিত। বৃদ্ধ প্রাত ভ্রমেতাম, বৃদ্ধ দুজনের প্রাতঃকালে ভ্রমণ করা উচিত। মাতর দেবং পূজয়েষু, মাতাদের দেবতার পূজা করা উচিত। ছাত্র প্রাত সর্যাং ত্যাজেত, ছাত্রের প্রাতঃকালে শয্যা ত্যাগ করা উচিত। তং দেবং প্রণমে, তোমার দেবতাদের প্রণাম করা উচিত। তৎ অনন্তরং ভবান পুস্তকং পঠত, তারপর তোমার বই পড়া উচিত। দশবাদনে চ বিদ্যালয়ং গচ্ছেৎ, 10টার সময় বিদ্যালয়ে যাওয়া উচিত। তত্র শিক্ষকানাম আদেশং পালয়েৎ, সেখানে শিক্ষকের আদেশ পালন করা উচিত। জনন সেবতম, গুরুজনদের সেবা করা উচিত। গুরুনিন্দাং ন শৃণুয়াৎ, গুরুনিন্দা শ্রবণ করা উচিত নয়। কদাপি মিথ্যা মা ব্রুয়াৎ, কখনোই মিথ্যা বলা উচিত নয়। সদা সত্যং বদেৎ, সর্বদা সত্য বলা উচিত। যশস্বীভাবে যশস্বী হওয়া উচিত। দেখো অবধাতব্য কি বলছে, বিধি, উচিত, অনুচিত, সম্ভাবনা প্রভৃতি অর্থে ধাতুর উত্তর বিধিলিঙ্গের প্রয়োগ হয়। আমরা সেটা দেখলাম, এখানে সবই উচিত অর্থে প্রয়োগ করা হচ্ছে আমার। তারপর দেখো লিট ভবিষ্যৎকালের রূপটা আমরা জেনে নিই। ভবিষ্যৎকালের রূপ হলো একইভাবে একবচন, দ্বিবচন, বহুবচন, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। স্যাতি স্যাত শান্তি, শ্যাসি শ্যাথ শ্যাথ, শ্যামি শ্যাবস শ্যামস। এখানে লিটের উদাহরণগুলি যখন আমরা পড়ব তখন ভবিষ্যৎকালের রূপের কিভাবে এগুলো ব্যবহার হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। দেখো মেঘ হস্তি বৃষ্টি প্রতিশ্রুতি, মেঘ হয়েছে বৃষ্টি পড়বে, এগুলো কিন্তু ভবিষ্যতের রূপ। সতী, দেখো সতী। অঙ্কুর স্ত বৃক্ষ ভবিষ্যৎ, অঙ্কুর দুইটি থেকে ভবিষ্যতে দুইটি বৃক্ষ হবে। মুকুলানি সন্তি, মুকুলগুলি আছে। আম্রানি ভবিষ্যন্তি, ভবিষ্যতে আম হবে। অহং গৃহং গমিষ্যামি, আমি বাড়ি যাব। আবাং চন্দ্রং দ্রক্ষ্যাবো, আমরা দুজন চাঁদ দেখব। বয়ং গুরুং সেবিষ্যামহে, আমরা গুরুকে সেবা করব। তং কিং করিষ্যসি, তুমি কি করবে। যুবং কদা গৃহং গমিষ্যত, তোমরা দুজন কখন গৃহে যাবে। যুবং কুত্র সংস্কৃতং পঠিষ্যৎ, তোমরা কোথায় সংস্কৃত পড়বে। শিশু দুগ্ধং পাশ্যতি,
শিশু দুগ্ধ পান করবে। শিক্ষকও গ্রন্থং লেখিষ্যৎ, শিক্ষক দুইজন গ্রন্থ লিখবে। সর্বে জীবা মরিষ্যন্তি, সমস্ত জীবই মারা যাবে। মাতা চিন্তয়তি, মা চিন্তা করেন, মম পুত্র ভবিষ্যতি, আমার পুত্র হবে। স্ববিদ্যালয়ং গমিষ্যতি, সে বিদ্যালয়ে যাবে। সম্যক পঠিষ্যতি, ঠিকঠাকভাবে পড়াশুনো করবে। উত্তম ছাত্র ভবিষ্যতি, ভালো ছাত্র হবে। উপাধিং প্রাপস্যতি, উপাধি প্রাপ্তি হবে। স চিকিৎসক ভবিষ্যতি, সে চিকিৎসক হবে। রুগ্নং দ্রক্ষ্যতি, রোগীদের দেখবে। জনসেবাং সমাজসেবাং চ করিষ্যতি, জনসেবা ও সমাজসেবা করবে। পুরস্কারং প্রাপস্যতি, পুরস্কার প্রাপ্ত হবে। কীর্তিং যশ চ অর্জয়িষ্যতি, কীর্তি ও যশ অর্জন করবে। অবধাতব্য কি বলছে দেখো, কোনো কাজ পরে হবে বোঝালে ভবিষ্যৎকাল হয়। ভবিষ্যৎকাল বোঝাতে ধাতুর উত্তর লিটের প্রয়োগ হয়, যেমন গমিষ্যতি, ভবিষ্যৎ ইত্যাদি। তাহলে বোঝা গেল, আমি এখানে একটা লিখেছি প্রতিশ্রুতি, প্রতিযুক্ত সতী, এভাবে কিন্তু রূপগুলো রয়েছে। দেখো এখানে প্রতিশ্রুতি রয়েছে, দেখো প্রথমটাতেই রয়েছে প্রতিশ্রুতি। এভাবে কিন্তু রূপগুলো ব্যবহার হয়েছে। তোমরা আরো পরপর যখন পড়বে, জানবে, তখন তোমরা ধাতুর এই রূপগুলি তোমরা বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। পরের ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে থেকো।